হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আপনাদের একটা চ্যানেল মেসেজ দিতে চলেছি। ম্যারিড আনম্যারিড সবার ক্ষেত্রেই রেজোনেট করবে, জেন্ডার স্পেসিফিক নয়, সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ দেখতে পারে। এই চ্যানেল মেসেজের মাধ্যমে আপনার শত্রুর কী এনার্জি সেটা বলবো এবং আপনার পার্টনারের কী এনার্জি সেটা আমি জানাবো। প্রথমত হচ্ছে আপনার শত্রুর এখানে যে এনার্জি, মারাত্মক পরিমাণে জেলাসের এনার্জি। ম্যারিড আনম্যারিড সবার ক্ষেত্রেই রেজোনেট করবে এবং এখানে কিছু মানুষের যারা আনম্যারিড আছে তাদের ক্ষেত্রে আপনি যাকে ভালোবাসেন তার ফ্যামিলির লোক, ঠিক আছে, যা হতে পারে, আপনার ননদ হতে পারে, আপনার শাশুড়ি মা হতে পারে। আবার অন্যদিকে ম্যারিড আনম্যারিড দুজনের ক্ষেত্রেই পাড়ার লোক হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে এবং শ্বশুর শাশুড়িও যা ননদ হতে পারে। এবং প্রচণ্ড পরিমাণে জেলাসের এনার্জি। আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তারা প্রচণ্ড পরিমাণে কি বলবো, নিজেকে খুব মেনটেন করে রাখে এবং সে খুব সুন্দরী বলতে গেলে, ঠিক আছে, ছেলে হলে সুন্দর, মেয়ে হলে খুব সুন্দরী, নিজেকে মেনটেন করে রাখা। শুধু যে মেনটেন করে রাখা বাইরে তা নয়, মনের দিক থেকেও খুব সুন্দর এবং বড় মনের মানুষ। কারোর দুঃখ কষ্ট হলে সহ্য না করতে পারা, তার পাশে থাকা এবং অন্যের কষ্টে নিজেকে সেই জায়গায় রেখে বিচার করা যে আমার সঙ্গে যদি এই জিনিসটা হতো তাহলে আমি কি করতাম, এবং সেই বুঝে ডিসিশান নেওয়া। এগুলো তো একটা বড় মনের মানুষ যারা পিওর সোল হয় তাদের পরিচয়। তো এই সমস্ত জিনিসগুলো দেখে আপনার শত্রু জেলাস এবং প্রচণ্ড নেগেটিভ এনার্জি আছে এখানে। দ্বিতীয়ত হচ্ছে এখানে পাড়া প্রতিবেশীর গসিপের এনার্জি পাচ্ছি, যে এতদিন ধরে প্রেম করছে, এতদিন ধরে সম্পর্কে জড়িত, তারপরও সম্পর্কের কোনো নাম হয়নি, বা সম্পর্কের মধ্যে থেকেও বিবাহিত যারা আছে তাদেরকে নিয়ে সমালোচনা, যে বিয়ে হবার পরও সুখে শান্তিতে ঘর সংসার করতে পারে না, সব সময় ক্যাজরা লেগেই আছে। দেখুন, নিন্দুকেরা একটা টাইম, আপনার পরিস্থিতিতে তো তারা নেই, তারা চাইবেই বলতে। তারা একটা সমাজে একটা ছেলে যতই অন্যায় করুক, যতই দোষ করুক, যে দোষ করে তার দোষ হয় না, যে দোষ করে না, যে নির্দোষ তার দোষটাই আগে দেখা হয়, সে ছেলে মেয়ে যেই হোক না কেন, ঠিক আছে। এবং বারবার দোষের শিকার, দোষের ভাগিদার যারা দোষ করে না তারাই হয়। এবং যে চ্যানেল মেসেজটা আমার হয়েছে সেখানে আমি দেখেছি কার কার সাথে রেজোনেট করেছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, কারণ এটা আমার জানা দরকার। আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের যে পার্টনার আছে, বিয়ে করার পরও, আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের বিয়ে করার পরও এবং তার সাথে সম্পর্কে, আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের সাথে যারা ধরুন আনম্যারিড, সম্পর্কে থাকার পরও অন্য মহিলার সাথে সম্পর্কে যুক্ত, হিন্দু হলে মুসলিম মহিলার সাথে, মুসলিম ছেলের সাথে, আর মুসলিম হলে হিন্দু মহিলার সাথে, হিন্দু ছেলের সাথে সম্পর্কে যুক্ত। এবং ইন ফিউচার আমি দেখতে পেয়েছি, বা পাস্টে অনেকের সাথে ঘটে গেছে, প্রেজেন্ট সিচুয়েশনে অনেকের সাথে ঘটছে, বা ফিউচারে ঘটতে চলেছে, সেটা সামনে আসে, ঠিক আছে। আপনার পার্টনার এতদিন ধরে গোপনে এই কাজ করেছে। আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা ভেবেছে সত্যি কি এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে জড়িত, কার ফোন আসে, কার মেসেজ আসে এত, কারণ পাসওয়ার্ড লক করা, চাইলেও অনেকে খুলতে পারে না, অনেকে জানতেও পারে না, ডিলিট করে দিয়েছে। তো এবং শুধু এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে জড়িত তা নয়, তাকে বিয়েও পর্যন্ত করেছে। ইন ফিউচার এই রকম ধরনের আঘাত আপনারা পেতে চলেছেন বা জানতে পেরেছেন, এবং সেটা শুনে প্রচণ্ড পরিমাণে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা ভগবানের কাছে, আল্লাহর কাছে, গডের কাছে প্রচণ্ড পরিমাণে কান্না কাটি, প্রচণ্ড পরিমাণে ভগবানের কাছে প্রে করা, যেটা আমার কি হলো, আমি এবার কি করে থাকবো। এবং আপনার পার্টনারের কাছে গিয়ে আপনি চেঁচা মেচি, চিৎকার, ধস্তাধস্তি সমস্ত কিছু
হবার পরও তার মুখ দিয়ে আর কোনো কথা নেই, কারণ সে জানে সে কী ক্ষতির কাজটা করেছে, সে কী কাজ করেছে এবং কতটা আঘাত দিয়েছে সে। এবং সে যে এই বিয়েটা করেছে, সে কিন্তু একটা কার্মিককে বিয়ে করেছে। যারা আনম্যারিড আছে তাদের ক্ষেত্রেও বিয়ের কেস আমি দেখতে পাচ্ছি। আপনি থাকা সত্ত্বেও, আপনি তার জীবনে থাকা সত্ত্বেও আপনাদেরকে বিয়ের প্রতিশ্রুতি দেবার পরও তাকে বিয়ে করা, বা অনেকের ক্ষেত্রে দেখেছি বিয়ে করেছে এরকম ফাঁদ পেতেছে আপনাকে লিটারালি কষ্ট দেওয়ার জন্য, আপনাকে দেখার জন্য যে সত্যি কি এখনও ফিলিংস আছে। এটা খুব কম পার্সেন্ট, 5 to 10% মানুষের জন্য, ঠিক আছে। এবং এখানে প্রচণ্ড পরিমাণে কেউ আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স নয়, আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সের মনের মানুষ চিকেনের ঝোল, চিকেন খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, এবং চাইনিজ ফুড, ঠিক আছে। অনেকে এখানে কেউ তারাপীঠ যেতে পারে, কেউ দীঘা যাওয়ার প্ল্যান করছে, কেউ পুরী যাওয়ার প্ল্যান করছে। দীঘা, তারাপীঠ, পুরী, বা কেউ দার্জিলিং বা পাহাড়ি কোনো এলাকায় যাওয়ার প্ল্যান করছে। সেখানে গিয়ে খুব আনন্দ মজা এই জিনিসগুলো হতে পারে, ঠিক আছে। যে চ্যানেল মেসেজটা যেভাবে হচ্ছে সেইভাবে আমি দিয়ে দিচ্ছি। এবং একটা ফায়ার ক্যাম্প করে সেখানে বসা, আনন্দ মজা করা, এইগুলো আমি দেখতে পাচ্ছি ইন ফিউচার উইথ 6 মান্থের মধ্যে, ঠিক আছে। খুব আনন্দ মজা করা, টাইম স্পেন্ড করা, খুব সুন্দর। এবং যাদের পার্টনার বারবার আপনাকে ঠকিয়েছে, বারবার আপনাকে বলেছে, আপনাদেরকে বলেছে যে না আমি শুধু তোমাকেই ভালোবাসি, তোমাকেই আমি সর্বস্ব উজাড় করে দিয়েছি বা দিতে চাই, তারপরও অন্য কোনো জায়গায় সম্পর্কে লিপ্ত হয়েছে এবং তার সাথে বিয়ে পর্যন্ত জায়গায় গড়িয়ে গেছে। এবং তাদেরকে আমি বলবো যারা আনম্যারিড, ম্যারিডের জন্য বলছি না, যারা আনম্যারিড তাদের জন্য বলছি আপনারা বেরিয়ে আসুন এই রিলেশনশিপটা থেকে। কারণ আপনি যাকে ভালোবেসেছেন সে হচ্ছে আপনার কার্মিক। তার একটা না একটা টাইমে আপনার জীবন থেকে যাওয়ারই আছে। এই বড় ব্লান্ডারটা করে আপনাদেরকে এটাই বুঝিয়ে দিতে চাইছে যে আপনার সাথে তার সমস্ত কার্মিক বন্ধন শেষ, সমস্ত কর্মা শেষ। অর্থাৎ এই কার্মিক সম্পর্কটা থেকে নিজে বেরিয়ে আসুন এবং নতুন আপনাদের জীবনে যে আসছে, যে মনের মানুষটা আসছে তাকে অ্যাকসেপ্ট করুন। আপনারা আপনাদের কার্মিককে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্ন বুনেছিলেন যে আমি এই জিনিসগুলো করব, এইভাবে আমার সংসার সাজাবো, এইভাবে আমার জীবনটাকে অতিবাহিত করব, সেই জিনিসগুলো, সেই স্বপ্নগুলো আরও দ্বিগুণ হয়ে প্রতিফলিত হতে চলেছে আপনাদের জীবনে বাস্তবে। যে মনের মানুষ, নতুন মানুষটা আপনাদের জীবনে আসছে। আর যাদের শ্বশুর শাশুড়ি, যা ননদ, অ্যাকচুয়ালি আপনার যারা ম্যারিড, আপনার পার্টনার তাকে বিয়ে করেছে বা তার সাথে এরকম সম্পর্কে লিপ্ত হয়েছে, তার একমাত্র কারণ হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, বশীকরণ করে রাখা। এবং কারোর ওপর যদি বশীকরণ করা হয়, কারোর ওপর যদি রাহুর প্রভাব খুব থাকে এবং মঙ্গল পীড়িত হয়, শুক্র যদি কারোর ডাউন থাকে, তাহলে কিন্তু সে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে জড়িত হবেই হবে। এটা ব্যাড এফেক্ট হবেই হবে। তো সেই সমস্ত কারণে আপনার পার্টনার বশীভূত হয়ে সে একটা ব্লান্ডার করেছে, এবং যার সাথে করেছে সে কিন্তু কার্মিক। আপনার মনের মানুষ, আপনার স্বামী, আপনার স্ত্রী এবং বোথ দুজনেই কিন্তু আপনারা পরস্পরের কিন্তু কার্মিক নন, সোলমেট। কিন্তু আপনার পার্টনার যার সাথে রিলেশনশিপে জড়িয়েছে সে কিন্তু কার্মিক। এবং এই রিলেশনশিপটা তাদের বেশি দিন টিকবে না। যাকে বিয়ে করে ঘরে এনেছে বা যার সাথে সম্পর্কে লিপ্ত হয়েছে সেই কিন্তু আপনার পার্টনারকে আঘাত দিয়ে চলে যাবে। একটা লেসন শেখাতে এসছে, সেই লেসনটা শেখাবে, চলে যাবে। এটা কনফার্ম, 100-এ 200% কনফার্ম।
পারলে ভিডিওটা সেভ করে রেখে দিতে পারেন। এবং সেকেন্ড থিংস যেটা হচ্ছে, আপনাদের জীবনে এই যে টাওয়ার মুভমেন্টটা এসছে, আপনাদের জন্য আমি বলবো চারমুখী রুদ্রাক্ষ নিতে পারেন। এবং আপনাদের ওপর যে ব্ল্যাক ম্যাজিক ইভিল আই নেগেটিভ অ্যাটাকটা সেন্ড করেছে এবং আপনার পার্টনারের ওপরে যারা সেন্ড করেছে তাদের ওপর থেকে চিরতরে সারা জীবনের জন্য, ভালো করে মন দিয়ে শুনবেন, সারা জীবনের জন্য সে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করে প্রোটেকশান দিয়ে দেওয়া হবে। ইন ফিউচার যে শত্রু আছে সেই শত্রু শুধু দমন হবে তা নয়, ইন ফিউচার যদি কোনো নতুন শত্রুও থাকে সেই শত্রুও রিমুভ হবে, নতুন করে কোনো শত্রুর জন্ম হবে না। সেইভাবেই ব্ল্যাক ম্যাজিক রিমুভ করে প্রোটেকশান দিয়ে দেওয়া হবে সারা জীবনের জন্য, ঠিক আছে? আর আপনাদের সবাইকে আমি একটা কথাই শেয়ার করেছিলাম যে এই 16-17 দিন হলো, 17-18 দিন হলো আমার শাশুড়ি মা মারা গেছেন। তো জীবনে অনেক কিছুই দেখেছি, অনেক কিছুই উথাল পাথাল জীবনও গেছে আমার জীবনে খারাপ সময়ও গেছে, প্রচণ্ড খারাপ সময়ও গেছে। সেখান থেকে আমি শিক্ষা নিয়েছি আমার রাধা গোবিন্দের কৃপায়, আমার কৃষ্ণের কৃপায়। এবং সেই খারাপ সময়ে আমাকে ঢাল হয়ে রক্ষা করেছে আমার কৃষ্ণ, আমার রাধা মা। মানসিক জোর দেওয়া থেকে আরম্ভ করে, আমার পাশে থাকা থেকে আরম্ভ করে, সমস্ত কিছুতে যদি কারোর অবদান থাকে তাহলে আমি বলবো আমার শ্রীকৃষ্ণ স্বয়ং জগন্নাথ দেব, আমি বলবো। তো আপনারাও আপনাদের অসময় যে ডার্ক নাইট অফ দ্য সোলের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেখানে আমি বলবো যে শত্রুদেরকে ক্ষমা করুন। কবে শত্রু বিদায় নেবে সেই আশা মাথায় রাখবেন না। আপনি কি করে ভালো থাকবেন, যে যেখানে যেভাবে আছে সে সেভাবে তার মতো করে ভালো থাকুক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করবেন যে যেখানে যেভাবে আছে সে সেখানে সেভাবেই ভালো থাকুক। ভগবান আমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে আমাকে শান্তির জীবন দাও, একটা সেবাময়, তোমার সেবা যেন করতে পারি, একটা সেবাময় জীবন দাও। আর আপনাদেরকে একটা কথাই বলছি, আমি তো সবাইকে চিনি না, সবাই হয়তো আমাকে চেনে। আমার জীবনে চেনা অচেনা প্রত্যেকটা মানুষকে আমার প্রণাম, বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা, আমার সমবয়সীদের আমার শ্রদ্ধা ভালোবাসা। এবং চেনা অচেনা সমস্ত মানুষকে আমার দিক থেকে, এবং আমি আপনাদেরকে একটা কথাই বলবো আমার দিক থেকে, আমার চেনা অচেনা প্রত্যেকটা মানুষ যারা আমাকে সাপোর্ট করে, যারা আমাকে চেনে বা যারা আমাকে না চেনে, প্রত্যেকের জন্যই আমি বলবো যে যেখানেই আছে না কেন, যারা জীবিত আছে তাদের ক্ষেত্রেও বলবো, যারা জীবিত নেই তাদের ক্ষেত্রেও বলবো, যারা আমাকে নিয়ে ভালো কথা বলে তাদের ক্ষেত্রেও বলবো, যারা আমাকে নিয়ে খারাপ কথা বলে তাদের ক্ষেত্রেও আমি বলবো, প্রত্যেকে যে যেখানে আছে সে সেখানে সুখে থাক, শান্তিতে থাক, তার সোল শান্তি পাক, এবং ভগবানের কৃপা দৃষ্টি হোক পড়ুক তাদের ওপরে। এবং শত্রুতা করে কোনো লাভ নেই, আগেও করেনি এবং প্রতিশোধ নিয়েও কোনো লাভ নেই। অনেক খারাপ সময় দেখেছি, অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি, কিন্তু আজ পর্যন্ত কারোর থেকে কোনোভাবে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করিনি। তো আমি যেভাবে আমার খারাপ সময়টাকে অতিবাহিত করেছি এবং যে জ্ঞান নিয়ে অতিবাহিত করেছি আপনাদের সাথে, সেটাই আমি শেয়ার করছি। যত বড়ই শত্রু হোক না কেন, যতই আপনার সম্পর্কে রুমার্স ফেলাক না কেন, অর্থাৎ যতই খারাপ কথা বলুক না কেন, ভগবানের উপর ছেড়ে দিন। কারোর কাছে বলার দরকার নেই যে আপনি কতটা সত্যের পথে আছেন, আপনি কতটা ঠিক। যাদের কাছে আপনার শত্রুরা আপনার নামে নিন্দে করছে, তারাই একদিন আপনার কাছে এসে বলবে আপনার শত্রু ঠিক আপনার নামে কি কি
নিন্দে করেছে, কি বদনাম রটিয়েছে। কারণ তাদের কোথাও না কোথাও মনে হবে যে আপনি সেরকম মানুষ নন, তবেই আপনাদেরকে এসে আপনাদের সাথে শেয়ার করবে। অতএব নিজের প্রতি বিশ্বাস রাখুন, ভগবানের প্রতি বিশ্বাস রাখুন, নিজের কর্মের প্রতি বিশ্বাস রাখুন। তাহলে কে কি বলল, কে কি রুমার্স ছড়ালো, কে কি নিন্দে করলো, কে কি বদনাম করলো, সাময়িক কষ্ট লাগলেও সেটা থেকে প্রতিশোধ নেবার চিন্তাধারা মাথায় আসবে না। এবং প্রতিশোধ নেওয়ার চিন্তাধারা মাথায় যদি কারোর একবার চলে আসে, সে জীবনে কোনো দিন সুখী হতে পারবে না, হবে না। এটা কনফার্ম, এটা আমি বলছি না, এটা বাস্তব অভিজ্ঞতা বলছে, এটা প্রকৃতি বলছে। অতএব জীবনে এগিয়ে যান, খুব শান্তভাবে ঠান্ডা মাথায় এগিয়ে যান। কারণ আমি যতটা সহজে বলতে পারছি ততটা সহজে সমস্ত কিছু ঘটবে না, সেটা আমি জানি। কারণ যখন কারোর নামে মিথ্যে বদনাম রটে, কারোর উপরে ব্ল্যাক ম্যাজিক, ইভিলাই, নেগেটিভ অ্যাটাক সেন্ড করা হয়, তখন সে যখন সেটা জানতে পারে তার ভিতরে যে কি যুদ্ধটা চলে সেটা আমার থেকে ভালো কেউ জানে না। অতএব সেই সময়েও অন্যায়টাকে সহ্য না করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন, কিন্তু প্রতিশোধ নেবেন না। প্রতিবাদ আর প্রতিশোধ দুটো কিছুটা সিমিলারিটি থাকলেও অনেকটা আলাদা, অনেকটা মানে বিশাল বড় ফারাক। তো সেই জিনিসটা মেনটেন করে চলুন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের জীবন থেকেও আপনাদের কার্মিক খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে। আপনি চাইবেন না যে কার্মিকের এইভাবে রিলিজ হোক, কার্মিক ওইভাবে রিলিজ হোক। আপনি ভগবানের উপর ছেড়ে দিন যে ভগবান আমার যারা ক্ষতি করেছে, আমার যারা ক্ষতি চাইছে, তাদের বিচার তুমি করো, আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও, আমাকে শান্তি দাও। বিচার সে ঠিক এমন বিচার করবে, আপনাকে এসে সবাই বলে যাবে, আপনার দিকে কেউ কোনোদিন আঙুল তুলবে না, উল্টে আপনাকে সাপোর্ট করতে আরও 10টা লোক চলে আসবে। একটা সময় যে শত্রুকে সাপোর্ট করতো, একটা সময় দেখবেন আপনাকে সাপোর্ট করার জন্য 10টা লোক হাজির হয়ে গেছে। তো নিজেকে সেইভাবে গড়ে তুলুন যে কাল যে আপনার নামে সমালোচনা করেছে তার কোথাও একটা বিবেকে দংশন করে সে যেন বলে যে আমি যেটা করেছি সেটা ভুল করেছি। এটা কর্ম, এমনভাবে কর্ম করবেন। তো সেই কর্মের প্রতি ভরসা রাখুন, ভগবানের প্রতি ভরসা রাখুন, এগিয়ে যান। আর অবশ্যই করে রাধা গৌরী হরহরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র চ্যান্টিং করবেন। এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র অবশ্যই চ্যান্টিং করবেন। লাস্ট একটা কথাই বলবো, আমরা এই পৃথিবীতে কেউই থাকতে আসিনি, কেউ না কেউ আমরা একদিন না একদিন যাবই এই পৃথিবী ছেড়ে। অতএব এমন কাজ করে যাব যাতে মৃত্যুর পর আমার নামে যেন 10টা ভালো কথা সমালোচনা হয়। কোনোদিন যেন মৃত্যুর পরে, আপনার মৃত্যুর পরে আপনাকে নিয়ে 10টা লোক যেন খারাপ কথা না বলে যে ও এর নামে এটা বলেছে, ও ওর নামে ওটা বলেছে। এই কথাটা যেন আলোচনা না হয়। প্রত্যেকের মুখে যেন এটা আলোচনা হয় যে মানুষটা কত ভালো ছিল, প্রত্যেকটা মানুষকে সে ভালোবাসতো সব কিছু জানার পরও। এইটা যেন প্রত্যেকের মুখে আলোচনা হয়। এইটা যেন কেউ যেন না বলে বাবা যা মানুষ ছিল, যা জিনিস ছিল, বাবা এই জিনিসটা যেন কেউ না বলে। সে হয়তো পৃথিবীতে থাকবে না, আপনি হয়তো পৃথিবীতে থাকবেন না, কিন্তু আপনার করা কর্মগুলো প্রত্যেকটা মানুষের মুখে মুখে প্রচারিত হবে। এবার আপনারা ডিসিশন নেবেন, আপনারা কর্ম ভালো করবেন না খারাপ করবেন। কর্মটা আমাদের হাতে আছে, আর কিচ্ছু আমাদের হাতে নেই, শুধু কর্মটা আমাদের হাতে আছে। আর ডিসিশন নেওয়ার আগে 10 বার ভাববেন যে আমি যে ডিসিশনটা নিচ্ছি সেটা কি ঠিক ডিসিশন নিচ্ছি না ভুল ডিসিশন নিচ্ছি। আর যারা যারা শনিদেবকে ভয় পান তাদেরকে আমি বলবো, আমার জীবদ্দশায় আমি দেখেছি শনিদেব কারোর কোনোদিন ক্ষতি চায়নি, ক্ষতি চায় না। আপনারা যদি কর্ম ঠিক করেন,
কর্মের প্রতি যদি ভরসা থাকে এবং নিজে যদি মনে করেন যে আমি যেটা করেছি সেটা ঠিক, সেটার মধ্যে আমার কোনো অন্যায় নেই, উল্টে আমার প্রতি অন্যায় হয়েছে, কেউ জাস্টিস দিক না দিক, শনিদেব জাস্টিস দেবে এবং এমন জাস্টিস দেবে, এমন আপনাকে দেবে, আপনি রাখার জায়গা পাবেন না। কিন্তু যখন আপনার কিছু ছিল না, যখন আপনাদের কিছু থাকবে না, তখন ভগবানকে যেভাবে ডেকেছেন, যখন আপনার কাছে সমস্ত কিছু আসবে, তার থেকে বেশি ভগবানকে ডাকতে হবে। কারণ আমাদের কাছে যখন খারাপ সময় থাকে, যখন আমাদের কাছে কিছু থাকে না, তখন আমরা ভগবানকে বেশি করে ডাকি। যখন আমাদের জীবনে সমস্ত কিছু এসে যায়, প্রতিপত্তি, বিষয়, বৈভব সমস্ত কিছু এসে যায়, তখন আরও বেশি করে ভগবানের কাছে স্যারেন্ডার হওয়াটা দরকার। কারণ তখন আমাদের আরও সাবধানে পা ফেলতে হয় যে আমাদের ভুল দেখাবার কেউ নেই, আমরা ভুল করলে ভুলটাকে শোধরা দেবার মতো কেউ নেই, শুধু তুমি ছাড়া। অতএব আমার এখন সব আছে, আমার হাত দিয়ে যেন ভুল কাজ না হয়। এই মেন্টালিটিটা নিয়ে যদি আপনারা এগোতে থাকেন, দেখবেন আপনাদের থেকে ভালো, আপনাদের থেকে খুশি, আপনাদের থেকে সুন্দর জীবন আর কারোর হবে না। এইভাবেই এগিয়ে যান, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, সবাই জীবনে এগিয়ে যাক, এটাই কামনা করি। আর ভগবানকে সঙ্গে নিয়ে জীবনের পথে এগিয়ে যান আর গুড কর্মা করতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।